কখনো কি ভেবেছো যে দেশ চাঁদে পা রেখেছিল শত শত পারমাণবিক অস্ত্র যার হাতে, সেই সুপার পাওয়ার দেশ আমেরিকা, তারা কিভাবে হেরে গেল এক দরিদ্র কৃষিপ্রধান দেশ ভিয়েতনামের কাছে? ২০ বছরের ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধ, লাখো প্রাণহানি, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ, তবুও শেষ দৃশ্যটা কেমন জানো? আমেরিকান সৈন্যরা হেলিকপ্টারে করে দৌড়ে পালাচ্ছে, আর কমিউনিস্ট সৈন্যরা সাইগন শহরে পতাকা উড়াচ্ছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটা ছোট দেশ গেরিলা যুদ্ধ আর সাহস দিয়ে পরাজিত করেছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে। সঙ্গে থাকুন, কারণ এমন বাস্তব ইতিহাস আজ আর কেউ বলে না। 1955 সাল, ভিয়েতনাম তখন দুই ভাগে বিভক্ত। উত্তর ভিয়েতনাম কমিউনিস্ট এবং আমেরিকার সমর্থিত দক্ষিণ ভিয়েতনাম। আমেরিকার লক্ষ্য ছিল কমিউনিজম ঠেকানো। তারা ডোমিনো থিওরি বিশ্বাস করত। ভিয়েতনাম পতন মানে পুরো এশিয়া কমিউনিস্ট হয়ে যাবে, তাই যুদ্ধ শুরু হয়। কিন্তু আমেরিকা বুঝতে পারেনি তারা কার সঙ্গে লড়ছে। এটা ছিল একদল কৃষক, ছাত্র, নারীরাও, যারা তাদের স্বাধীনতার জন্য লড়ছিল। তারা গেরিলা যুদ্ধ জানত, ভূগোল জানত, আর জানত কিভাবে ধৈর্য ধরে প্রতিশোধ নিতে হয়। ভিয়েত কংরা সুড়ঙ্গ তৈরি করত, হঠাৎ আক্রমণ করত, তারপর জঙ্গলে গা ঢাকা দিত। আমেরিকার হাইটেক অস্ত্র এসবের সামনে ব্যর্থ। যুদ্ধের শেষ দিকে আমেরিকার জনমতই সরকারের বিরুদ্ধে চলে যায়। লাখ লাখ মানুষ প্রতিবাদ করে, প্রেসিডেন্টরা একে একে পদত্যাগ করে। অবশেষে 1975 সালে সাইগন পতন হলো। আমেরিকা হেরে গেল, আর ভিয়েতনাম বিশ্বকে দেখিয়ে দিল সাহস, আত্মত্যাগ আর জনতার শক্তি কাকে বলে। তুমি কি মনে করো, আধুনিক যুগে শক্তি মানেই প্রযুক্তি? কমেন্ট করে জানাও তোমার মতামত। আর এমন ঐতিহাসিক সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করো যুগের প্রতিধ্বনি চ্যানেল।